আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইম ইসলাম। সিভিল লার্নিং পেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। তো তোমরা দেখতে পাচ্ছ যে একটা ম্যাথ দেওয়া আছে, এখানে হচ্ছে 1 মিটার কিউব আরসিসি কাজে 1:2:4 মালামালের পরিমাণ নির্ণয় করতে বলছে। তো সেক্ষেত্রে এটা আমাদের আরসিসি কাজ বলতে এটা কি, অর্থাৎ রেইনফোর্স সিমেন্ট কংক্রিট, অর্থাৎ এটা হচ্ছে সাধারণত আমরা ঢালাই বুঝে থাকি। এখানে হচ্ছে রড বা রড জাতীয় শক্ত কোনো মেটাল থাকে, এরপর হচ্ছে সিমেন্ট থাকে এবং কংক্রিট যেমন কুয়া পাথর এগুলো থাকে, এগুলা হচ্ছে আমাদের বের করতে হবে। এছাড়া হচ্ছে বালি থাকে, সিমেন্ট থাকে, এগুলাই মূলত এখানে বোঝানো হয়েছে। তো আমাদের বুঝতে হবে আরসিসি মানে কি, তাহলে আমরা বের করতে পারবো যে আরসিসি কাজে কি কি মালামাল ব্যবহার করা হয়। তো প্রথমেই হচ্ছে আমরা এটা সমাধান করব। দেখো, প্রশ্ন হচ্ছে কাজের পরিমাণ দেওয়া আছে হচ্ছে 1 মিটার কিউব। সাধারণত এটা হচ্ছে ভেজা আয়তন। তো ভেজা আয়তন মানে হচ্ছে কি, মালামাল সমূহের ভিতরে পানি মিক্সার করলে তখন হচ্ছে যে আয়তন পাওয়া যায় সেটা মূলত ভেজা আয়তন। আর ভেজা আয়তনটা দেখা আছে, সেটা আমরা লিখবো যে ভেজা আয়তন। তো আমাদের শুষ্ক আয়তন বের করতে হবে। আমরা জানি যে ভেজা আয়তনের সাথে হচ্ছে 1.5 গুণ করলে আমরা শুষ্ক আয়তন পাই। তো অতএব শুষ্ক আয়তন ওই 1 মিটার কিউব এর সাথে হচ্ছে 1.5 গুণ করলে আমরা শুষ্ক আয়তন পাবো। তাহলে এটা ক্যালকুলেটর চেপে দেখবা যে 1.5 মিটার কিউব আসে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের যে অনুপাতটি রয়েছে সেই অনুপাতের যোগফল করতে হবে। অতএব অনুপাতের যোগফল অনুপাত কি কি দেওয়া আছে, 1:2:4। তো এটার যোগফল যদি করি 1 + 2 + 4, তো এটা 7 আসে। তো এখন হচ্ছে আরসিসি কাজে প্রথমে আমরা সিমেন্টের হিসাব করব। তো সিমেন্ট লাগবে, এট ফার্স্ট হচ্ছে সিমেন্ট লাগবে। প্রথমে আমরা কি করব, আমরা হচ্ছে যে মোট কাজের আয়তন আছে সেটাকে মোট অনুপাত দ্বারা ভাগ করব। তো মোট শুষ্ক আয়তন কত, 1.5, আর অনুপাতের যোগফল হচ্ছে কত, অনুপাতের যোগফল হচ্ছে 7। তো এটাকে হচ্ছে গুণ দিব। তো এটাকে হচ্ছে সিমেন্টের পরিমাণ কত 1 দেওয়া আছে, এটা মূলত এই অনুপাত দ্বারা কি বোঝানো হয়েছে, 1 বস্তা সিমেন্টের সাথে 2 বস্তা বালি এবং 4 বস্তা খোয়া মেশানো হবে। এটাই মূলত আরসিসি কাজের অনুপাত। তো সেক্ষেত্রে প্রথমে সিমেন্ট হচ্ছে 1 বস্তা বা 1 একক পরিমাণ সিমেন্ট প্রদান করা হবে, 1 একক পরিমাণ সিমেন্ট প্রদান করা হবে। আমরা ব্যাগে আনার জন্য 30 দ্বারা গুণ করব। আচ্ছা, এটা ক্যালকুলেটরে হিসাব করলে আসে হচ্ছে 6.42 ব্যাগ। সেক্ষেত্রে হচ্ছে 6.42 আসছে, সেক্ষেত্রে আমরা 7 ব্যাগ লিখতে পারি, 7 ব্যাগ। আচ্ছা, এরপর হচ্ছে এটা কি, এটা হচ্ছে বালি। এরপর বালি লাগবে, ওই একইভাবে মোট শুষ্ক আয়তন ডিভাইডেড অনুপাতের যোগফল 7 গুণন এই অনুপাত হচ্ছে 2। আচ্ছা, এটা হচ্ছে ক্যালকুলেটরে চাপলে আসে হচ্ছে 0.428, 0.428। এটা কি এককে আসবে, এটা অবশ্যই ঘনমিটার এককে আসবে, অর্থাৎ মিটার কিউব। আচ্ছা, এরপর কি রয়েছে, এরপর হচ্ছে খোয়া, সিমেন্ট বালি খোয়া। আচ্ছা, খোয়া লাগবে একইভাবে প্রথমে শুষ্ক আয়তন ডিভাইডেড অনুপাতের যোগফল গুণন এই খোয়ার অনুপাতে কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, তো 4। তো এটাও ক্যালকুলেটরে চাপলে আমরা পাবো হচ্ছে 0.857,
0.857 মিটার কিউব। আচ্ছা, খোয়া তো মিটার কিউবে সাধারণত হিসাব করা হয় না। যদি এত পরিমাণ খোয়া পেতে কত গুলো ইট লাগবে সেটা আমরা বের করব। তো আমরা জানি যে 1 মিটার কিউব খোয়া তৈরি করতে ইট লাগে হচ্ছে 320টি। অতএব এর সাথে 320 গুণ দিলে আমরা ইটের সংখ্যাটা পাবো। অতএব ইট লাগবে 0.857 গুণন 320। আচ্ছা, এটা ক্যালকুলেটরে চাপলে আসে হচ্ছে 275টি। 275টি। আচ্ছা, এটাই মূলত। আর যেহেতু এখানে অবশ্যই আরসিসি কাজের রড লাগবে, কিন্তু রড কত পার্সেন্ট ব্যবহার করা হয় সেটা এখানে দেখায়নি। তো এটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখব ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।